ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক দীর্ঘ যাত্রা। বাংলার আকাশে যখন গ্রীষ্মের প্রথম রোদ নরম হয়ে আসে, কৃষকের মাঠে নতুন ফসলের গন্ধ ছড়িয়ে পড়ে, আর মানুষের মনে জমে ওঠে নতুন আশার বীজ। ঠিক তখনই আসে একদিন, যেদিন শুধু একটি তারিখ নয়, এটি একটি অনুভূতি, একটি পরিচয়, একটি ঐতিহ্য। এই দিনটি হল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় বহু শতাব্দী আগে। ভারতীয় উপমহাদেশের সময় গণনার মূল ভিত্তি ছিল জ্যোতির্বিজ্ঞান। সূর্য ও চন্দ্রের গতির ওপর নির্ভর করে তৈরি হয়েছিল বিভিন্ন পঞ্জিকা। বাংলা সনের মূল শিকড় রয়েছে হিন্দু সৌরপঞ্জিকা, কৃষিকাজের প্রয়োজন, ঋতুভিত্তিক সময়চক্র। বাংলার কৃষকরা তাদের জীবন সাজাতেন ফসলের সময় অনুযায়ী, তাই তাদের প্রয়োজন ছিল একটি সহজ, বাস্তবমুখী ক্যালেন্ডার। বাংলা নববর্ষের আধুনিক রূপের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম সম্রাট আকবর। ষোড়শ শতকে মুঘল সম্রাট আকবর একটি বড় সমস্যার মুখোমুখি হন। প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছিল হিজরি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, যা কৃষি মৌসুমের সাথে মিলত না। ফলাফল, কৃষকরা ফসল তুলতে না তুলতেই খাজনা দিতে বাধ্য হতো। অর্থনৈতিক অসামঞ্জস্য তৈরি হতো। এই সমস্যা সমাধানের জন্য আকবর চালু করেন ফসলি সন। এটি ছিল সৌরভিত্তিক, কৃষিকাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলা বছরের সূচনা। এইভাবেই জন্ম নেয় বাংলা সন। প্রথম দিকে পয়লা বৈশাখ ছিল সম্পূর্ণ কৃষিভিত্তিক উৎসব। ফসল ঘরে তোলার পর কৃষকরা নতুন হিসেব শুরু করতেন, জমিদারদের খাজনা পরিশোধ করতেন, নতুন বছরের পরিকল্পনা করতেন। এই সময় শুরু হয় একটি গুরুত্বপূর্ণ প্রথা, হালখাতা। হালখাতা ছিল ব্যবসায়ীদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে পুরনো হিসেব বন্ধ করা হতো, নতুন খাতা খোলা হতো, গ্রাহকদের মিষ্টি খাওয়ানো হতো। এটি শুধু ব্যবসা নয়, মানবিক সম্পর্কেরও এক নবায়ন। সময়ের সাথে সাথে পয়লা বৈশাখ শুধুমাত্র কৃষকের উৎসব থেকে একটি সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। বিশেষ করে নগরায়ন, শিল্প সংস্কৃতির বিকাশ, জাতীয় চেতনার উত্থান এই উৎসবকে নতুন রূপ দেয়। বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় অংশ মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ 1989 সালে। এর উদ্দেশ্য ছিল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ, মানবতা ও সৌন্দর্যের জয় উদযাপন। 2016 সালে এটি পায় আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কো। পয়লা বৈশাখ মানেই খাবারের উৎসব। সবচেয়ে জনপ্রিয় খাবার পান্তা ভাত, ইলিশ মাছ। এই খাবার শুধু রুচির নয়, এটি বাংলার ঐতিহ্যের প্রতীক। এই দিনে বাঙালির প্রাণ জেগে ওঠে গানে। সবচেয়ে জনপ্রিয় গান এসো হে বৈশাখ, রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গান যেন এক আহ্বান, পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে গ্রহণ করার। গ্রামে মেলা, লোকগান, নৌকাবাইজ। শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, ফ্যাশন ও মিডিয়া আয়োজন। আজ পয়লা বৈশাখ শুধু বাংলাদেশেই নয়, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সব জায়গায় বাঙালিরা এটি উদযাপন করে। পয়লা বৈশাখ এখন শুধু একটি উৎসব নয়, এটি বাঙালিত্বের প্রতীক, সংস্কৃতির পরিচয়, ঐক্যের বন্ধন, নতুন দিনের প্রতিশ্রুতি। প্রতি বছর যখন পয়লা বৈশাখ আসে, আমাদের মনে করিয়ে দেয় জীবন নতুন করে শুরু করা যায়, অতীত ভুলে সামনে এগোনো যায়। এটি শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি হৃদয়ের পুনর্জন্ম।